চিন্তা করিস না। আচ্ছা আমি দেখছি তো, না না সব ঠিকঠাক হয়ে যাবে। আরে এই! আরে আমার ফোন! এই! আমার ফোনটা নিয়ে গেল। আল্লাহ! ও ছেলেটা ফোন নিয়ে চলে গেল। এটা কিভাবে কি হলো? একেবারে বাসার কাছে। এই যে আঙ্কেল, এই আপনার ফোন। হ্যাঁ এটা আমার ফোন বাবা। হয় দৌড়ে ধরছি, একটা তো বিপদ হয়ে যেতে। আপনি কি ব্যথা বুথা পাইছেন? ব্যথা পেয়েছি বাবা, কোমরে ব্যথা পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কমে? এই যে পাশেই 12 নম্বরে। 12 নম্বর খারাপ। আমি রিক্সা ডাইকে দিয়ে আপনি তাইতে যাইতে পারবেন না? আচ্ছা লাগবে না বাবা, পারবো পারবো পারবো। পারবেন? হ্যাঁ। তাই আপনি তো, আমি কি আপনার একটু আপগ্রেড দিলে সুবিধা হয়? তা সুবিধা হয় বাবা। চলো আমার একটু আগায় দাও বাবা। তোমার দেখে মনে হচ্ছে তুমি ভালো মানুষ। আমার সাথে একটু চা খাবা আর আমি একটু বাসায় দিয়ে আসবা। বাসায় যাবো না, আমি বাড়ির সামনে দিব, চা খাওয়া লাগবে না। তা তো হয় না বাবা, এত বড় উপকার করেছো আমার, এইটুকু করো বাবা, আমার সাথে একটু চা খাও চল। আচ্ছা এইটা দেখা যাবে, আপনি ধরেন, আমার ধরেন, শক্ত করিয়ে ধরেন। না 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 না, আস্তে আস্তে। বিপদ রে বাবা, হাই। বাসার কাছে এসে। হুম হুম।
ইজ্জত রক্ষা করার জন্য আপনার মেহমান নামে চা নাস্তা বানাই দিছি। এই বাসায় আমার এক মুহূর্ত থাকবো না। বিশাল কাজ করে ফেলেছ। ওই যে বেল বাজলো, দেখ মনে হয় বৌমা এলো। আরে আপাইছেন, আমি যাই, গেলাম। বৌমা কোথায় গেছিলে? আরে বাবা, আমি তো মার্জেন্ট নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কোথায় গিয়ে দেখি প্রেসক্রিপশনই নেওয়া হয়নি, প্রেসক্রিপশনটা নিতে এসেছি। আহ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা অফিসার সাহেব? আমার মেয়ের কোন সন্ধান করতে পারলেন? স্যার আমরা তো কোনো সন্ধান পাইনি, আপনার কাছে কোনো আপডেট আছে? না না না, আমার কাছে কোনো আপডেট নেই। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? আমার মেয়ে এতদিন ধরে নিখোঁজ হয়েছে, তাকে খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের, তাই না? এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর। এতদিন ধরে আমার মেয়ে নিখোঁজ হলো, অথচ আপনারা তাকে খুঁজে বের করতে পারছেন না। আশ্চর্য ব্যাপার। উপরন্তু আসামিকে ধরে আমি আপনাদের হাতে তুলে দিলাম, তাকে অ্যারেস্ট না করে আরেকজনের জিম্মাদার হয়ে তাকে ছেড়ে দিলেন। আপনারা কি আমার সাথে ফাজলামি করছেন নাকি? না না স্যার, কি বলছেন? আপনার সঙ্গে ফাজলামো করবো কেন? স্যার আপনার মেয়ে নিখোঁজ হওয়ার মামলার সবচেয়ে বড় মুশকিলটা হলো এই মামলায় আসামি তো দুজন। আমি স্যার একা একজনকে কিভাবে অ্যারেস্ট করি বলুন? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, দুজন মানে কে কে? স্যার একজন আসামি হলো হাবিবুর রহমান হাবু, আর আরেকজন আসামি হচ্ছে আজমল চৌধুরী। স্যার আমাকে অ্যারেস্ট করতে হলে তো দুজনকেই অ্যারেস্ট করতে হবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জি জি স্যার, আমি খুব পরিষ্কারভাবেই জানি যে আমি কার সাথে কথা বলছি। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান আজমল চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলছি। দেখুন, আমি যদি ইচ্ছে করি 1 ঘন্টার মধ্যে আপনার চাকরি খেয়ে দিতে পারি। আপনি কি সেটা জানেন? জি স্যার, আমি সেটাও জানি। কিন্তু স্যার একজন সামান্য গরিব পুলিশ অফিসারের চাকরি খেয়ে আপনার লাভটা কি বলুন স্যার? স্যার আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি আমার চেয়ারে বসতেন তাহলে আপনি ঠিক এই কথাগুলোই বলতেন যে আমি বলছি, যদি স্যার আপনি সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার হতেন। দেখুন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবেন না। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি হাবুকে অ্যারেস্ট করবেন। যদি সেটা না করেন আমার কি রূপ সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে আমি সরাসরি বান্দরবন পাঠিয়ে দেব। হ্যালো, শহীদ সাহেবকে একটা কল দিই। শহীদ, হ্যাঁ। আসসালামু আলাইকুম অফিসার সাহেব, বলুন। জি ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আচ্ছা শহীদ ভাই, ওই হাবুর খবর কি? সে কি তার স্ত্রীকে খুঁজে পেয়েছে? না, এখনো তো পাইনি। আবু তো প্রতিদিনই ঘর থেকে বেরোচ্ছে ওর স্ত্রীকে খোঁজার জন্য, রাতে ফিরে আসছে, কিন্তু এখনো তোর স্ত্রীকে খুঁজে পেল না। ও, কিন্তু শহীদ সাহেব আমি তো এদিকে একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। আজমল সাহেব তো আমাকে খুব চাপ দিচ্ছেন যে কেন আপনার হাতে আমি হাবুকে ছেড়ে দিলাম। মানে উনি আমাকে হুমকি দিয়েছেন
যে 24 ঘন্টার মধ্যে যদি ওনার মেয়েকে ওনার হাতে তুলে না দিই তাহলে উনি আমাকে ট্রান্সফার করে দেবেন। তো আপনার উপরে ভরসা রেখে মনে হচ্ছে এখন তো বিপদে পড়ে যাব। এখন তো একটা অ্যাটেম্প নিতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি 24 ঘন্টার মধ্যেই হাবুকে নিয়ে আপনার সঙ্গে দেখা করব। ও থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাই, আমি ওটা নির্ভর হলাম। রাখছি তাহলে আজকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর বউকে খুঁজে না পেলে তো হাবুকে পুলিশের কাছে সারেন্ডার করতে হবে। এক্ষেত্রে জেল হওয়াটাও কোনো অসম্ভব কিছু না। কি করা যাবে এখন? ও তো মনে হচ্ছে বিপদেই পড়ে যাচ্ছে। তোমার কাছে কি ব্যথার কোনো ট্যাবলেট বা স্প্রে মলম টলম আছে কিছু? আমি তো ওগুলো আপনার আলমারি ডয়ারে রেখে দিয়েছি বাবা, কিন্তু ব্যথার মলম মেডিসিন কেন? আর বলো না মা, কপাল খারাপ, ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। এই ব্যাটা মোবাইল নেওয়ার সময় আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। কি বলেন আঙ্কেল, মানে মোবাইল নিয়ে গেছে? মোবাইল নিয়েছে ঠিক আছে, বাট ব্যথাও পেয়েছেন আপনি? ব্যথা পেয়েছি মা, ঠিক আছে, মোবাইলটা নিতে পারেনি। ওই কোথা থেকে একটা ফেরেস্তার মতো ছেলে উড়ে এসে দৌড় দিয়ে গিয়ে ওই ব্যাটার কাছ থেকে মোবাইল কেড়ে এনে দিয়ে গেছে আমাকে। বাহ, তার ছেলেটা দেখি বেশ ভালো। হ্যাঁ মা, খুবই ভালো ছেলে। এরকম ছেলে যদি দেশের 20%ও থাকতো তাহলে দেশের চেহারাটা বদলে যেত। ছেলেটা আমাকে একেবারে পাজা করে ধরে ঘাড়ে করে নিয়ে এসে বাসায় পৌঁছে দিয়ে গেল। ছেলেটা বাসায় এসেছিল, তাহলে আপনি যেতে দিলেন কেন বাবা? আপনি বসতে বলতেন, আমরা আসতাম, তার সাথে পরিচয় হতাম। মাগো, একটা অচেনা ছেলে বাসায় নিয়ে আসলাম, নাস্তা পানি করলো, তারপর চলে গেল। ওর তো কাজ আছে না বলো? এরকম পরোপকারী ছেলে আমার ভীষণ পছন্দ, ইনফ্যাক্ট আমাদের সবারই পছন্দ। হ্যাঁ, এইসব ছেলে দেখলে অনেক শ্রদ্ধা জাগে। আঙ্কেল ফোন নাম্বারটা রাখতেন? মাগো, এইটা আমার ভুল হয়ে গেছে। ছেলেটা চলে যাওয়ার পরে মনে হয়েছিল ফোন নাম্বারটা রাখলেই পারতাম, এরকম একটা ভালো ছেলে, পরে যোগাযোগ করা যেত। আচ্ছা আঙ্কেল, কাউকে দিয়ে ওষুধ আনাতে হবে, আনা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি বাবার জন্য দেখি তোর কিছু নয়, ফোন করে দাও না। সমস্যা নেই বাবা, আমি দেখি বাসায় কি কোনো মেডিসিন আছে কিনা। তোর বস, আমি দেখছি। আঙ্কেল ছিলেনি হাড্ডি ফ্র্যাকচার কিছু? হাবু, ওই পুলিশ অফিসার আবার আমাকে ফোন দিয়েছিল, জিজ্ঞেস করলো যে তুমি তোমার বইয়ের খোঁজ খবর কোনো কিছু পেয়েছো কিনা। ভাইয়া খোঁজ খবর পাইছি কিনা এই তো আপনি ভালো জানেন। চেষ্টা তদবির তো কম করতে আসি না, সব জায়গায় সম্ভাব্য খোঁজ দিয়ে আসি। এখন আমাকে 24 ঘন্টার কথা বলছিল। আমি যদি আবার ফোন করে বললাম যে আমি আরেকটু সময় লাগতেও পারে, কারণ ছেলেটা কোনো কিছু চিনে না, জানে না, বোঝে না, হঠাৎ করে এরকম একটা ঘটনা, প্রতিদিন তো ঘর থেকে বেরোচ্ছে, খুঁজতেছে। আমি অনেক কথা বললাম অফিসারকে, সেও বুঝছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে কোনো একটা সমাধান যদি না হয়, কিছু একটা যদি আমরা ট্রেস করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে তোমার শ্বশুর যে মানের মানুষ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন করে দেবে। উনি কি কমপ্লেন করবে? আরে বাবা, তুমি তো ওগুলো বুঝো না। শিল্পপতি মানুষ, পাওয়ারফুল, তারা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, ওরা চাইলে কি না করতে পারে। দেখা যাচ্ছে যে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিল যে এর মধ্যে যদি কোনো কিছু করতে না পারে, দেখা যাচ্ছে যে তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারে, ও তো তোমাকে অ্যারেস্টও করাতে পারে। উনি মোরে অ্যারেস্ট করাইলে ওনারও অ্যারেস্ট করতে হবে পুলিশের। কে কি, উনি আমার নামে মামলা করছে, আমি ওনার নামে মামলা করছি। আইন সবার জন্য সমান ভাইয়া। হাবু, পাগলামি করো না। তুমি পারবা তোমার শ্বশুরের সাথে কম্পিটিশন করতে? ওনার হাত কত বড় জানো তুমি? ওনার হাত মোর দেখার দরকার নাই, ওনারে দেখকে আমি মার্জেন্টে বিয়েও করি নাই ভাইয়া। ভাইয়া আমি আপনার ছাপ কইয়ে দিতে আছি,
উনি বাংলাদেশের নাগরিক, মুইও বাংলাদেশের নাগরিক। আইনের দৃষ্টিতে এইটাই মগলে একমাত্র পরিচয়। উনি কতটা হার মালিক, উনি কি করছে সেইটা আইনের দেখার দরকার নাই। মুই কতটা হার মালিক, আমার কি ব্যক্তিগত পরিচয় সেটাও আইনের দেখার দরকার নাই। আইন দেখবে অপরাধ করছি কিনা। উনি অপরাধ করলে ওনারে ধরবে, মুই অপরাধ করলে মোরে ধরবে, শেষ। তুমি তো যা বলছো কাগজ কলমের কথা, নীতিবাক্য, কিন্তু বাস্তবটা তা না। বাস্তব অনেক কঠিন। না ভাইয়া, বাস্তবই এই রইতে হইবে। এই আশা লইয়েই কিন্তু আমি অস্ট্রেলিয়াতে এই দেশে আইছি। সবার সম অধিকার থাকবে, এরপর যে যার যোগ্যতা অনুযায়ী উপরে উঠবে, নিচে নামবে, কিন্তু আইনের দৃষ্টিতে সবাই সমান হইতেই হইবে ভাইয়া। এখন যদি মারজানের বাপ আমার অন্যায়ভাবে অ্যারেস্ট করাইতে চায়, আমি তো এটা মাইনা নিব না ভাইয়া। তো আমনে মোর জিম্মাদার হইছেন, আপনি যাতে কোনো বিপদে আপদে না পড়েন, মুই হেইডে খেয়াল রাখবো। মানে আপনি যা কইবেন আমি রাজি আছি, আপনি টেনশন নিয়েন না। আরে তুমি কি পাগল? আমি কেন টেনশন করব? আমি তো স্বেচ্ছায় তোমার জিম্মাদার হলাম। আচ্ছা যাও, তাহলে আমরা পুলিশের কাছে যাচ্ছি। হয় ভাইয়া, প্রয়োজন হইলে তো যাইতেই হইবে। একদম। কিন্তু যেটা হচ্ছে, ধরো আমার ওই বন্ধুর সাথে একটু দেখি কথা বলতে পারি কিনা। আমি তোমাকে কিন্তু আগেই বলেছি, তোমার ইচ্ছা মতো আমি সবই করব, কোনো কিছুতেই আমি কখনো না করব না। তবে একটা জিনিস মাথায় রেখো, এই আমার সম্মান তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, এটাই তোমার দায়িত্ব। কে তোমার এই অসম্মানটা করলাম কোথায়? তুমি গুনগুন করিয়া চোখ বুঝিয়া খামিস হইয়ে একটা গান গাইতে আসলা, আমি এসে বললাম যে সেটাকে একটু লাউড গাও, আমি শুনিয়ে যেন আমার পরানটা তৃপ্ত হয়। এত কাম কাজ, সেকেন্ড চেয়ারম্যান ব্যাগ কিছু ঠেক দিয়া শুধু আমনের দ্বারা ইয়ে বইয়ে থেকে আমনের লইগিয়া, এত যে ঠোকাঠুকি হেইটাও আমনের লইগিয়া, কাইলে কি হইতে? কম পড়িয়ে যাইতে? শুনলাম না গান। গান যারা শোনে না এরা বাঁচে না। আমার সংবিধানে এখন গান নাই, এমন দিন আইবে মারজান তুমি বলবা প্রিয় হাবু একটু গান গই, আমি হরো 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 ওই থুতমা দিয়ে গান আমি শুনবো, হরো।